আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে রয়েছেন। ইফতারের সময় খেজুরবিহীন ইফতার আমরা চিন্তাই করতে পারি না। কোন কোন মানুষের জন্য ইফতারের সময় খেজুর উপকারী আর কারা খেলে ক্ষতির মুখে পড়তে পারেন, আমার আজকের ভিডিওর বিষয়বস্তু সেটি, এবং সাথে রয়েছে আমি পুষ্টিবিদ ইমদাদ হোসেন শপথ। খেজুর একটি কনসেন্ট্রেটেড ফুড, যার মধ্যে পানির পরিমাণ নেই বললেই চলে, অর্থাৎ খেজুরটা থেকে পানিটা বের করে ফেলার পরই এটা মার্কেটে আসে। সো এই কনসেন্ট্রেটেড ফুডের মধ্যে সবচেয়ে কনসেন্ট্রেটেড অবস্থা যেটা থাকে সেটা হচ্ছে সুগার। এটা প্রচুর হাই সুগার যুক্ত একটি খাবার, এবং এই সুগারের পরিমাণ যদি আমরা নির্ধারণ করি, বলা যায় একটি মাঝারি মানের যে খেজুর তার মধ্যে প্রায় 15 থেকে 16 গ্রামের মতো সুগার থাকে। এর বাইরে যদি আমরা ক্যালোরির কথা বলি, একটি মাঝারি মানের খেজুরে 70 থেকে 80 ক্যালোরি থাকে, এবং আমরা যদি একটি বড় খেজুরের কথা বলি সেটা 100 ক্যালোরির উপরেও শক্তি থাকতে পারে। সো আমরা যারা এই খাবারটা খাবো তাদেরকে অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে খেতে হবে। খেজুরের যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটি হাই ফাইবার যুক্ত খাবার। খেজুরে, একটি মাঝারি মানের খেজুরে 3 থেকে 3.2 গ্রাম পর্যন্ত ফাইবার থাকতে পারে। যাদের শরীরে আঁশের প্রয়োজন এবং ফাইবারের দিক বিবেচনা করে যাদের কনস্টিপেশনের সমস্যা, তাদের জন্য এটি কিন্তু একটি ভালো খাবার। এর বাইরে নিউট্রিশনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই খেজুরের মধ্যে আমরা ক্যালসিয়াম পাবো, খেজুরের মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন পাওয়া যায়, কপার পাওয়া যায়, ভিটামিন B6 পর্যন্ত পাওয়া যায়। তো এই প্রত্যেকটা নিউট্রিশন খুবই গুরুত্বপূর্ণ, এবং শরীরের যে বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদনের জন্য আমরা নিউট্রিশনের ঘাটতি পূরণের কথা বিবেচনা করলে এটাকে খাবার হিসেবে বিবেচনা করতে পারি। কিন্তু একটি খেজুরে যেই পরিমাণ চিনি থাকে, একটি খেজুরে যেই পরিমাণ এনার্জি থাকে, এইটার কথা কিন্তু আমাদের জন্য না ভেবে যদি আমরা খেজুর খাই তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো। অর্থাৎ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে যারা থাকে সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টরা। আমরা যদি ডায়াবেটিক পেশেন্টদের কথা বলি, তারা খেজুর খাবেন নাকি খাবেন না, এক কথায় উত্তর যদি দিতে চাই, যাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না তাদের জন্য খেজুর কখনোই ভালো খাবার নয়। যাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তারা মাঝে মাঝে চাইলে 1 পিস খেজুর খেতে পারেন, আর যাদের ডায়াবেটিস হয়নি তারা প্রতিদিন চাইলে 1 পিস করে খেজুর খেতে পারেন। যাদের ওজন বেশি রয়েছে তারা খেজুর খেলে কিন্তু ওজন নিয়ন্ত্রণ করা কঠিন হবে, কারণ খেজুরে যে পরিমাণে ক্যালোরি রয়েছে, আপনি যদি একটা ট্রেডমিলে কেউ 15 থেকে 20 মিনিট পর্যন্ত হাঁটেন, তাহলে একটি খেজুরের যে পরিমাণ ক্যালোরি আপনি খাচ্ছেন সেটা বার্ন হবে। তাহলে ভেবে দেখুন যে ওজন কমানোর জার্নিতে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খেজুর মোটেও ভালো খাবার নয়। ডাইজেশনের কথা চিন্তা করলে একটি ভালো খাবার, যাদের আমরা এর পাশাপাশি আমরা যাদের বলে থাকি যে এটি ফ্যাট ফ্রি হওয়ার কারণে যাদের এলডিএল গঠিত সমস্যা, কোলেস্টেরল গঠিত সমস্যা, তাদের জন্য একটি ভালো খাবার, এটি অ্যান্টিঅক্সিডেন্ট সম্পন্ন খাবার। আমরা ডায়াবেটিক পেশেন্টদের কথা যখন বললাম, আমরা যে গ্লাইসেমিক ইন্ডেক্সের কথা বলি, আমরা যে সারণী মেনটেন করি, সেই সারণী অনুযায়ী এটি লো মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার। সো সাধারণত যাদের ডায়াবেটিস নেই তারা মাঝে মাঝে এটা খেতে পারেন, রেগুলার 1 পিস খেলেও খেতে পারেন। কিন্তু যাদের HbA1c 7 এর উপরে, তাদের জন্য কিন্তু একটু মোটেও ভালো খাবার নয়। অর্থাৎ গড় যে ডায়াবেটিসের মাত্রাটা আমরা নির্ধারণ করি, সেক্ষেত্রে যেটা 7 এর নিচে যাদের, তারা সপ্তাহে চাইলে 1-2 দিন 1-2 পিস করে খেতে পারেন। যাদের ডায়াবেটিস কন্ট্রোলে নেই, ভুলেও তারা খেজুর খাওয়ার দিকে মনোযোগ দিবেন না, তাতে করে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা আরো বেশি কঠিন হয়ে যাবে। সর্বোপরি নিউট্রিশনের কথা চিন্তা করলে আমাদের জন্য এটা খুবই ভালো খাবার, হার্টের রোগীদের জন্য ভালো খাবার, কিন্তু যার আবার হার্টের সমস্যার সাথে ডায়াবেটিসের সমস্যা, তার জন্য ভালো খাবার নয়। খেজুরের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে কনস্টিপেশন, এবং যাদের ওজন কম, এই 2 শ্রেণীর মানুষের জন্য খেজুর একটি ভালো খাবার। ডায়াবেটিস থেকে শুরু করে যাদের ওজন বেশি এবং যাদের বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই খেজুর মোটেও ভালো খাবার নয়। ইফতারিতে আমরা খেজুর তাদের জন্য রাখতে বলি যাদের ওজন কম, যাদের কনস্টিপেশনের সমস্যা, যাদের দুর্বলতা রয়েছে, এবং যাদের ফাইবারের সমস্যা রয়েছে। এই মানুষগুলোর জন্য আমরা এটাকে ভালো খাবার হিসেবে বিবেচনা করি। ডায়াবেটিস থেকে শুরু করে অন্যান্য ডিজিজের মানুষদের জন্য খেজুর ভালো খাবার নয়। জেনে বুঝে যদি আমরা খাবার খেতে পারি, প্রত্যেকটা খাবারের নিউট্রিশনই আমরা খুব সুন্দরভাবে আমাদের বডিতে কাজে লাগাতে পারবো। কিন্তু আবেগের বশবর্তী হয়ে ধর্মীয় ভাব গাম্ভীর্যের কথা চিন্তা করে আমরা সমস্ত খাবারকে ইনটেক করার চিন্তা করব না। আসলে যে বিবেচনায় আমরা ধর্মীয় গুরুত্বপূর্ণ কথা ভেবে আমরা বলি যে খেজুর একটি খুবই ধর্মীয় ভাবে খুব সমৃদ্ধ একটি খাবার, কিন্তু সেটা অবশ্যই একজন সুস্থ সবল ডিজিজ ফ্রি মানুষের জন্য। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে এটা অবশ্যই আপনার জন্য, যত ধর্মীয় ভাব গাম্ভীর্য কোনো খাবার হোক না কেন, ডিজিজ বিবেচনায়, রোগ বিবেচনায় কিন্তু এটি আপনার জন্য ভালো খাবার নয়। শুধু এই বিষয়টা মাথায় রেখে যদি আমরা খেজুর খাই, তাহলে আমার মনে হয় যে আসলে খেজুরের প্রকৃত উপকারিতাটা আমরা পাবো। রমজানে ইফতারিতে খেজুর কারা রাখবেন কারা রাখবেন না, আমার মনে হয় আপনারা সিদ্ধান্ত নিতে পেরেছেন। যাদের জন্য প্রয়োজন তারা রাখবেন, যারা খেলে ক্ষতির সম্মুখীন হবেন তারা খেজুর অ্যাভয়েড করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।